কি রে, তুই বসে গেলি যে, বাড়ি যাবি না? ওকা, তুমি কি কোনো কারণে আমার ফোনে কিছু করছিলে? আমি না না, রূপা দেখছিল, গেমস খেলছিল। রূপা রূপা সব জেনে গেছে? জয়, বলছি তোমার অ্যাকাউন্টে এখন কত টাকা আছে বলো তো? হঠাৎ এরকম কথা কেন জিজ্ঞেস করছো? যেটা জিজ্ঞাসা করছি বলো না। অনেকদিন চেক করিনি, খুব বেশি কিছু হবে না। কেন? ও আচ্ছা, আমি তো আবার র্যাম্প শোগুলো করতে পারি। কি? পুরনো এজেন্সিগুলোর সাথে আমাকে আবার কন্ট্যাক্ট করতে হবে, নিজেকে গ্রুম করতে হবে। একটা কন্টেস্ট এখন জিততে পারলে অনেকগুলো টাকা জোগাড় হবে। দেখি এখন কোথাও কোনো কন্টেস্ট হচ্ছে কিনা। ফোন। আচ্ছা, তুমি আমাকে বলবে তোমার টাকা কিসের দরকার? কি হলো, আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি তো। অনেকদিন বাড়িতে বসে থাকা হয়েছে, আমার মনে হয় আমার আবার কিছু করা উচিত, নিজের জন্য, নিজের পায়ে দাঁড়ানো উচিত। আর হঠাৎ এরকম মনে হওয়ার কারণ? আমার দেখা সব থেকে সুন্দর সত্যি ভালোবাসার সম্পর্ক দিদি আর দাদাইয়ের ছিল, কিন্তু এখন ওদের সম্পর্ক যেখানে এসে দাঁড়িয়েছে, আমার সম্পর্কের উপর থেকে ভরসা উঠে গেছে। কালকে কি হবে কেউ জানে না, তাই সব সিচুয়েশনের জন্য নিজেকে তৈরি রাখা উচিত। ঠিক বলেছো তুমি, একদম ঠিক বলেছো। সম্পর্কের ওপর, আমার ওপর ভরসা কেন রাখবে তুমি? নিজের দাদার পাশে না দাঁড়িয়ে আমি সবসময় তোমার পাশে, বৌদিদির পাশে দাঁড়িয়েছি। আর আজ তো বলবেই তুমি আমাদের সম্পর্কের ওপর কোনো ভরসা রাখতে পারছো? জয়, Listen to me. My brother has gone and all are cool about it. Neither blaming me. Okay? জয়, জয়, তুমি আমাকে ভুল বুঝছো। আচ্ছা, আই এম সরি। তুমি আমাকে একটা কথা বলো, তুমি দিদির পাশে কেন দাঁড়িয়েছিলে? কারণ তোমার দাদাই ভুল ছিল আর দিদি ঠিক, তাই তো? ঠিক, একদম ঠিক বলেছো তুমি। আজকে তোমাদের এই ঠিক ভুলে লড়াইয়ের জন্য আমার দাদাই বাড়িতে নেই। And I miss him. I miss him a lot. And this is not a crime. Victor! Victor! Where are you? কোথায় ছিলে তুমি? আমার বাড়ি যেতে হবে। কাল কখন ঘুমিয়ে পড়েছিলাম আমার কিছু মনে নেই। তুমি একবার ডাকবে তো আমায়? সরি তিস্তা। সরি? কিসের সরি? আই এম রিয়েলি সরি। কাল এমন একটা সিচুয়েশন হলো, আমি মাথা গরম করে ড্রিঙ্ক করে ফেললাম। তারপর 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 কি ভিক্টর? আমরা দুজন এই ঘরে খাটে ছিলাম। আমি চাইনি আমাদের মধ্যে যে কি হলো। কাল রাতে আমি না না ভিক্টর, এটা হতে পারে না। ইটস ইম্পসিবল। বিলিভ মি তিস্তা, আমার যখন ঘুম ভাঙলো তখন আমরা দুজন অনেকটা ক্লোজ ছিলাম। আমি চাইনি যে আমাদের বিয়ের আগে এতটা ইন্টিমেট হতে, কিন্তু আমি না, এটা হতে পারে না। সরি তিস্তা। আমি বলো, তুমি মিথ্যা কথা বলছো। বলো মিথ্যে। সরি তিস্তা। না না, হতে পারে না তিস্তা। তিস্তা, তোমার পাশে আমি সবসময় থাকবো, কখনো ছেড়ে যাবো না। আমি তোমাকে কখনো ছেড়ে যাবো না তিস্তা। এবার আমার 25 লাখ টাকার ব্যবস্থা হয়ে গেছে। আস্তে মা, একদম আস্তে আস্তে পা ফেলো।
রূপাকে বলছি আরে ঘুরে বেড়ানোর মেয়ে। ওমা তাই তো, সত্যি তো, আমি কি খুশি হয়েছি মনি। এক পায়ে যে সাই সাই করে হাঁটছে, আরেক পা হলে তো পাটা পেটা ফ্লাইং করতো। ওরে বাবা, এ তো সত্যি চিন্তার ব্যাপার। তবে আরেকটা পায়ে জোর না হওয়া পর্যন্ত কিন্তু মনি তোমাকে খুব সাবধানে থাকতে হবে। না না, একটা পা ঠিক আছে যখন, এক্কা দোক্কা তো খেলতেই পারবো। এখন খেলবে? না, দুজনে বসে গল্প করো। তুমি কি করবে মা? মায়ের অনেক কাজ মা। রূপার মেয়ে কাজ করবে কেন? কাজ করা তো ভালো, ব্যস্ত থাকলে মন ভালো থাকে, বুঝলি? আমি যদি বড় হয়ে ডাক্তার হতে পারতাম তাহলে রূপার মাকে কষ্ট করে আর কাজ করতে হতো না। হতে পারতাম কি রূপা? রূপা তো ডাক্তার হবে। এই অসুখের ট্রিটমেন্ট খুব একটা নেই। 12 বছরের কম বয়সের একজন পেশেন্ট হলে ব্যাপারটা আরো কমপ্লেক্স আর ক্রিটিক্যাল হয়ে যায়। এখন খুব বেশি হলে হাতে হয়তো মাস 3 সময় আছে। কি হলো মা, কি ভাবছো তুমি? আমি ভাবছি রূপা ডাক্তার হয়েছে, মস্ত বড় ডাক্তার। আর এই ডাক্তার হওয়ার স্বপ্ন তো তোর একার নয়, তোর মায়েরও। আমি বড় হয়ে কি হবো সেটা তো এখনো ভাবিনি। তুমি মায়ের কাছে থাকবে, মাকে দেখবে। কেন? তুই কোথায় যাবি? রূপা যাবে অনেক দূরে। রূপা, তুই সব কি বলছিস মা? রূপা বিদেশে যাবে ডাক্তারি পড়তে, সেই জন্য বলছি। কোথায় গেলে? হ্যাঁ, মাকে না জানিয়ে কোথায় গেছো তুমি? এটা তুমি ঠিক করলে না সূর্য? আর বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, কাউকে কিচ্ছু বলতে পারছি না। মায়ের কাছে ফিরে আয় আমাদের কাছে। দেখো না, তো ধুলো পড়ে গেছিল না এই কোনাগুলোতে, ভালো করে কেউ ছাড়ে না তো, ধুলো ছেড়ে আবার রেখে দিই। আমার কাছে কি লুকোচ্ছ বলো তো? কষ্ট হয়, যন্ত্রণা থেকে অনেক কথা তোরকে আমি শুনিয়েছি, কিন্তু তুই তো এ কথা আমায় বলতে পারবে না যে এতগুলো বছরে আমি তোমাকে বুঝিনি। লাবণ্য, সূর্য আর দীপার মধ্যে যে টানা পড়ে নেই, তাতে এই বাড়িতে অনেক অশান্তি হয়েছে। মা হয়ে তুমি কষ্ট পেয়েছ, আমি জানি, কিন্তু বাবা হিসেবেও আমার যন্ত্রণা কিন্তু কম নয়। হ্যাঁ প্রবীর, সূর্য আমার বড় ছেলে, ছোটবেলায় কাঁধে নিয়ে ঘুরেছি এই গোটা বাড়ি, ওই বারান্দা দিয়ে সিঁড়ি হয়ে কাঁধে করে ওকে নিয়ে ঘুরেছি। আমার হাত ধরেও হাঁটতে শিখেছে। সে আমার বড় ছেলে, বাড়ি ছেড়ে চলে গেল। আমরা খোঁজ নেব না? পথ রেখেছে নাকি? হ্যাঁ, সে পথ কেউ রেখেছে? নিজেই তো সে পথ বন্ধ করে দিয়ে গেছে।
হ্যাঁ হতে পারে নিজে পথ বন্ধ করে গেছে, তাই বলে কি সত্যি সত্যি আমরা ওর কথা আসল সত্যিটা কি? ওর অভিমান, ওর অভিমানটা হলো আসল সত্যি। আর সেই অভিমানটা ওর ওর নিজের ওপর ওর নিজের অভিমান হয়েছে লাবণ্য। এটা তুমি ঠিকই বলেছ। যে ছেলে কোনো কিছুতে আজ অব্দি হারেনি, সেই ছেলে নিজের কাছে হেরে গিয়ে দিনের পর দিন ভুলের পর ভুল করে গেছে। তুমিও তো সবসময় ওর তালে তাল দিয়েছো। আচ্ছা মা, বাবা আর ফিরবে না তাই না? ডিভোর্স করলে তো কেউ ফিরে না। আহ মনি, কি সব বলছিস বল তুই একটার পর একটা? কেন ফিরবে না? নিশ্চয়ই ফিরবে। ওদের মিথ্যে আশ্বাস দিতে চাই না বৌদি। তোদের বাবা যাওয়ার সময় বলে যায়নি ফিরবে কিনা, সে সব ছেড়ে চলে গেছে। ধরে নিচ্ছি ফিরবে না। দীপা, এভাবে ওদের সামনে? ওরা সবই বোঝে বৌদি, বুঝবেও। আর আমি বেশি দিন সত্যিটা চেপেও রাখতে পারবো না। কিন্তু বাবা না এলে, আমি না থাকলে হিংসুকুটিকেই বাকি দেখবে। যতই ওকে বলি, ও তো একা সব সামনে উঠতে পারে না। তোমার আর হিংসুকুটির জন্য রূপাকেই কিছু করতে হবে।